সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মিরপুর বাংলা কলেজে 2025 রূপনগর থানা ভাটারা থানা আয়োজিত আজকে 27 এপ্রিল 2025 4 ঘটিকায় স্টার্ট হচ্ছে প্রোগ্রামটা। তো এখানে উপস্থিত পেয়ে গেলাম যে এই টুর্নামেন্টের যিনি প্রধান আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং প্রধান সমন্বয়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটির। আমরা একটু আক্তার ভাইয়ের সাথে আজকের এই টুর্নামেন্ট বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। একটু আজকের এই টুর্নামেন্ট বিষয়ে আমরা একটু জানতে চাই প্লিজ। আচ্ছা, জানেন জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট আজকে প্রায় 2 মাস যাবত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই লক্ষ্যে আমরা ইতিমধ্যে 14টি খেলা শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এই ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পাওয়ার পরে আপনি সারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা জেলা মহানগর এবং বিভাগীয় শহরে আপনি ক্রিকেট ফুটবল ইনি মানুষকে উজ্জীবিত করছেন, সকল বাংলাদেশের মানুষকে। তাই লক্ষ্যে ঢাকা জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ইনি সার্বক্ষণিক এটা দেখাশোনা করছেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে সেই খেলাগুলো পরিচালনা করছেন। এই খেলাগুলো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যে আজকে আমিনুল হক সাহেব যে খেলাধুলা পরিচালনা করতেছেন, এতে আপনারা জানেন যে এই খেলাধুলা মানুষের শরীর চর্চা, মানব মাদক থেকে দূরে থাকে, অশ্লীল কাছ থেকে দূরে থাকে। তারই লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে এই খেলাধুলা একটা সাড়া পড়েছে আমিনুল হক সাহেবের নেতৃত্বে। ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের আহ্বায়ক সাহেবের নেতৃত্বে আরও সুন্দর সুন্দর খেলা হবে। আমরা জানেন কিছুদিনের পরে এই জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের পরেই আবার আমরা মহিলাদের খালেদা জিয়ার নামে আমরা খেলা শুরু হবে ইনশাল্লাহ। আগামী দিনে সকল খেলায় আপনারা সবাই উপস্থিত থাকবেন, থেকে সবাইকে নিয়ে খেলা দেখবেন এবং সবাইকে উৎসাহ দিবেন সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি ঢাকা মহানগর উত্তর মিরপুর এলাকায় বাংলা কলেজের মাঠে। আমরা দেখতে পাচ্ছি জিয়া আন্তর্জাতিক যে থানা ফুটবল টুর্নামেন্ট 2025 রূপনগর থানা ভিএস ভাটারা থানা আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেলাম উপস্থিতভাবে এমন একজন ব্যক্তিকে দীর্ঘ 17 বছরে যিনি জেল হাজত এবং জুলুম খেটে এখনও আল্লাহর অশেষ রহমতে আমরা দেখছি সুন্দরভাবে বেঁচে আছে। সেই ব্যক্তিটিকে পারভেজ সাহেব কমিশনার ছিলেন, সাবেক 11 নম্বর ওয়ার্ডে সফল কমিশনার ছিলেন, যিনি কমিশনার হতেই এতটাই জনপ্রিয়তা তার হয়েছিল যে তাকে সেই চলমান গতিতে হত্যা করার চেষ্টা করেছিল, পুলিশ পহরায় তাকে থাকতে হয়েছিল। সেই শামীম পারভেজ এখনও আল্লাহর অশেষ রহমতে তারেক রহমানের অনুসারী, জিয়ার রহমানের অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা ঐক্য শক্তিকে যিনি সবসময় প্রেরণা জুগিয়েছেন, পারভেজ চৌধুরী। আমরা তার সাথে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। জিয়া আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 আপনারা জানেন দীর্ঘ প্রায় 2 মাস যাবত এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের এই কলেজের মাঠে আরও 2-3টা খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে আমাদের খেলা হলো রূপনগর থানা বনাম ভাটারা থানা। আজকের খেলার প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর বিপ্লবী আহ্বায়ক, সাফ ফুটবল বিজয়ী, স্বর্ণপদক বিজয়ী যে ফুটবলার, জাতীয় দলের আমাদের অধিনায়ক, সাবেক অধিনায়ক জনাব আমিনুল হক আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকের যিনি সমন্বয়ক জিয়া আন্তঃ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন। এছাড়া আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য জনাব জাহেদ পারভেজ চৌধুরী সহ আমাদের সকল পর্যায়ের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, রূপনগর ভাটারার এবং মিরপুরের সব অঞ্চলের লোকেরা আজকে উপস্থিত থাকবেন। আজকের খেলাকে সাফল্যমণ্ডিত করে সামনের দিকে আমরা ফাইনালের দিকে ধাবিত হব। সেই খেলায় আমাদের যিনি প্রধান অতিথি হবেন, সম্ভবত যিনি হবেন জাতীয় দলে আমাদের মনে হয় ঢাকা মহানগর নয়, উনি আমাদের বিএনপির যুগ্ম বিপ্লবী মহাসচিব মহোদয়, সম্ভবত উনি প্রধান অতিথি আসবেন। সেই খেলা সকলকে দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের প্রতিটা খেলা অত্যন্ত সুন্দরভাবে পরিমার্জিতভাবে এবং ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে খেলাগুলি অনুষ্ঠিত হয়। এখানে দলমত নির্বিশেষে সবাই সমন্বয় করে খেলার মানকে কিভাবে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, আমরা যেন একদলীয় শাসন যেন বাংলাদেশে আর না থাকে, সেই কারণেই
আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা যে আরাফাত রহমান যে কোকো ক্রিকেট টুর্নামেন্ট, আমার আরাফাত রহমান বাংলাদেশ যিনি ক্রিকেটের ব্যাপারে যিনি সকল দলকে একত্রিত করে ক্রিকেটের আয়োজন করেছিলেন, উনি আমাদের মাঝে নেই। কিন্তু আমরা চাচ্ছি ওনার স্মৃতিকে সামনে রেখে, জিয়াউর রহমানের স্মৃতিকে সামনে রেখে আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমরা এই ফুটবল খেলা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করব এবং আপনারা সকলে সহযোগিতা করবেন, এই আশা এই প্রত্যাশায় আমার আপনাদের পথ হয়ে থাকবে। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সকলে মিলেই আমরা এই খেলাকে সাফল্যমণ্ডিত করব। ধন্যবাদ সবাইকে। বাধা বিপত্তির মধ্যে আমরা মাত্র 3টি বিভাগের খেলা শেষ করতে পেরেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া স্বৈরাচার শেখ হাসিনার পতন, সেই পতনের আন্দোলনকে নিশ্চিত করার জন্য আমরা তখন খেলা বন্ধ করে দিতে হয়েছে। 5ই আগস্টের পরে আমরা সেই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। ইতিমধ্যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 আমরা শেষ করেছি বিভাগীয় পর্যায়ে এবং আমাদের চলমান রয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। এবং এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টকে আমরা ঢাকা মহানগর উত্তরের 26টি থানার মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, এই খেলার মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত ঢাকা মহানগরী খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমরা সেই লক্ষ্য নিয়ে আমাদের পরবর্তীতে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। কারণ খেলাধুলা এমন একটি মাধ্যম, একটি জাতিকে সুস্থ হিসেবে, একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং সেই সুস্থ জাতি গড়ে তোলার পাশাপাশি আমরা আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখার জন্য অন্যতম মাধ্যম হবে এই খেলাধুলা। সেই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে বলেছে। এবং আমরা যদি বাংলাদেশের জনগণের ভোটে আগামীতে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা সরকার গঠন করতে পারি, বাংলাদেশ হবে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি ক্রীড়ামোদীদের বাংলাদেশ। তাই আসুন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী শামীম পারভেজ ভাই, আপনি মাঠে আসলেন না কেন? আসেন শামীম পারভেজ ভাই, আসেন না। আপনারা কোন থানা? ওটা টিম করে হয়েছে। কোন থানা আপনারা? একটু কোন থানা আপনারা আজকে? ভাই কোন থানা আপনারা খেলছেন? রূপনগর থানা খেলছেন। জাতীয় সঙ্গীত বাজান, জাতীয় সঙ্গীত। পিছন থেকে আপনারা কোন থানা? ভাটারা। সেখান থেকে আক্রমণে যাচ্ছে
গোলরক্ষক কেমন আছে ভাই? 1, প্রতিপক্ষ রূপনগর থানা 0। ধারাভারক্ষক তিনি ক্লিক করলেন মধ্যমাঠে সেন্টার সার্কেলের ভেতরে সাকিব, সেখান থেকে বল পেয়ে গেলেন লাল মিয়া, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন আক্রমণে রূপনগর থানা। দেখা যাক সেখানে রয়েছেন অবশ্য রাকিব, বা প্রান্ত দিয়ে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, শেষ পর্যন্ত তিনি উঠে দাঁড়িয়েছেন অবশ্য জিয়ান্ত।